দর্শক, দেশ জগৎ থেকে সরাসরি যুক্ত হয়েছি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ 17 বছর পর এইমাত্র মুক্ত হলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রথম তিনি 1991 সালে নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মতো তিনি 1996 সালে যে বিতর্কিত সংসদ ছিল সেটিতেও তিনি কিন্তু বিপুল ভোটে তার যে সংসদীয় আসন রয়েছে নেত্রকোনা 4 থেকে তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো সংসদে আসেন এবং তৃতীয়বারের মতো তিনি বিএনপি যখন ক্ষমতায় আসে 2001 থেকে 2006 যে বিএনপি যে সময়টি ছিল সেই সময়ে তিনি কিন্তু বিপুল ভোটে তার এলাকা থেকে তিনি জয়লাভ করে তিনি সংসদে আসেন এবং তারপর তিনি সেই 2001 থেকে 2006 যে সংসদ যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের লুৎফুজ্জামান বাবর কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং 2007 যে সেনা সমর্থিত যে সরকার গঠন হয় সেই সেনা সমর্থিত সরকার গঠনের সময় লুৎফুজ্জামান বাবরকে দুর্নীতির মামলায় গ্রেফতার করে সেই তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগের সময় তার নামে বেশ কিছু মিথ্যে মামলা দিয়ে তাকে দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয়েছে এবং তার নামে বড় ধরনের অভিযোগ এনেছিল আওয়ামী লীগ। 21 আগস্টে গ্রেনেড হামলা সহ নানান ধরনের অভিযোগ তার নামে এনে তাকে মৃত্যুদণ্ডের মতো রায় দিয়েছিল লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এবং তার যাবজ্জীবন সাজা এরকমও বেশ কিছু রায় ছিল জনাব লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এবং সর্বশেষ শেখ হাসিনা সরকার পালানোর পর থেকে আসলে একে একে আইনি যে প্রক্রিয়া, সুস্থ আইনি প্রক্রিয়া, আমি বলতে চাই যে আগে অসুস্থ আইনি প্রক্রিয়া থেকে 5 আগস্টের পরে যে সুস্থ আইনি প্রক্রিয়া যখন থেকে চলমান হয়েছে সেই সুস্থ আইনি প্রক্রিয়ার পর থেকে কিন্তু লুৎফুজ্জামান বাবরের যে মামলাগুলো রয়েছিল সেই মামলাগুলো একে একে মিথ্যে হিসাবে সেগুলো রায় হয় এবং সর্বশেষ তাকে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয় এবং আজ তিনি দেখছেন যে আজ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি এই মুহূর্তে বাহির হলেন জনাব লুৎফুজ্জামান বাবর। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় কারাগারের মূল যে ফটক রয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সেই মূল ফটকে তিনি অবস্থান করছেন এবং তার যে নেত্রকোনা 4 আসনের সংসদীয় তার যে এলাকা রয়েছে সেই এলাকার জনগণ আসলে তাকে বরণ করে নিচ্ছেন। তাদের মধ্যে একটি উল্লাস উদ্দীপনা তাদের ভিতরে বিরাজ করছে, আমরা যেটি সকাল থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ, আমি যদি বলি তার আসনের অনেক মানুষ, গতকাল থেকে অনেক মানুষ এই কেন্দ্রীয় কারাগারের আশপাশে তারা অবস্থান নিয়েছিলেন তাদের প্রিয় নেতাকে তারা বরণ করে নেওয়ার জন্য। এখন দর্শক, আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে লুৎফুজ্জামান বাবর যখন বাহির হওয়ার সময় তার আসলে যে কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক যে গ্রিল রয়েছিল সেই গ্রিল কিন্তু টপকিয়ে গ্রিল ভেঙে কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য তার এলাকার জনগণ কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন এবং তারা এত উল্লাস উদ্দীপনা তাদের ভিতরে কাজ করছে যেটি আসলে আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি জনাব লুৎফুজ্জামান বাবর 1991 সালে প্রথম তিনি নেত্রকোনা 4 আসনে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং 1996 সালেও তিনি নির্বাচিত। আমি তো একটু জানিয়ে রাখি যে ইশাক হোসেন তিনি কিন্তু এসেছেন জনাব লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি নেতা ইশাক হোসেন তিনি কিন্তু রয়েছেন কেন্দ্রীয় কারাগারের সামনে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। তিনিও জনগণের সাথে কুশল বিনিময় করছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং আমি জানিয়ে রাখি যে 1991 সালে প্রথম লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মতো 1996 সালে তিনি আবারও যে বিতর্কিত নির্বাচন ছিল সেটিতেও তিনি কিন্তু বিপুল ভোটে তিনি নির্বাচিত হন এবং তিনি সুনামের সহিত তিনি সংসদ সদস্য দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তৃতীয়বারের মতো 2001 সালে বিএনপি যে সরকার গঠন করে সেই বিএনপির 1 সালের সরকার গঠনে তিনি কিন্তু বিএনপির সময়ে তিনি কিন্তু বিপুল ভোটে তার যে আসন রয়েছে নেত্রকোনা 4 থেকে তিনি নির্বাচিত হন এবং সেই সময়কালীন 2001 থেকে 2006 যে মন্ত্রী পরিষদ রয়েছিল সেই মন্ত্রী পরিষদের তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং সর্বশেষ বিএনপি সরকারের পরবর্তী যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর কিন্তু লুৎফুজ্জামান বাবরের নামে দুর্নীতির মামলা দেখিয়ে তাকে কিন্তু গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার। তার পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে তাকে কিন্তু জড়িয়ে বেশ কিছু মিথ্যে মামলা দিয়ে দেয় এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে নানান সাজা দিয়েছিল আওয়ামী লীগ। আমি যদি তার নামে যে মিথ্যে মামলাগুলো এগুলো যদি একটু বলতে চাই, তার নামে চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র মামলা ছিল সেটি কিন্তু আওয়ামী লীগ দেয় এবং 21 আগস্টে গ্রেনেড হামলা সহ বেশ কিছু বড় ধরনের মামলা দিয়ে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে দীর্ঘ 17.5 বছর এই কারাগারে বন্দী করে রাখে এবং গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের পর থেকে আমি যদি বলি যে মুক্ত বা
সুস্থ যে আইনি প্রক্রিয়া, সেই সুস্থ আইনি প্রক্রিয়া, অসুস্থ আইনি প্রক্রিয়া থেকে যখন সুস্থ আইনি প্রক্রিয়ার ধারা চালু হয়, তারপরেই কিন্তু লুৎফুজ্জামান বাবরের যে মিথ্যে মামলাগুলো সেগুলো একে একে তিনি কিন্তু খালাস পান এবং সর্বশেষ আজ কিন্তু তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য তার নেত্রকোনা 4 আসনের হাজার হাজার নেতৃবৃন্দ তারা অংশ নিয়েছেন এবং তারা তাদের উল্লাস উদ্দীপনা তারা প্রকাশ করছেন।